সে আন্দোলনকে আরো সুসংগঠিত করার জন্য আমি বিস্টেট ঐক্য পরিষদ, রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ আন্দোলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আমি জয়পুর হাটের এই বিপ্লবী বিস্টেটের অতন্ত্র প্রহরীদেরকে লাখো সালাম জানাই। আজকে আমাদের যে দাবি, আমাদের এই প্রাণের দাবি, আমাদের এই রুজি রুটির দাবি, আমাদের এই চাকরি স্থায়ীকরণের দাবি নিয়ে দীর্ঘদিন থেকে ওই পিডিবির সময় থেকে আজকে নেস্কো অবধি দিনের পর দিন আমরা এই নেস্কোর প্রশাসনকে বুঝাতে চেয়েছি আমরা এই বিদ্যুতের রাজস্ব আদায় করছি, আমরা আমাদের চাকরির নিশ্চয়তা চাই। এই স্লোগানকে সামনে রেখে আমরা দীর্ঘদিন থেকে এই দাবি জানিয়ে আসছি, কিন্তু আজ পর্যন্ত নেস্কোর প্রশাসন বিভিন্ন তাল বাহানায় করে বিভিন্ন অজুহাত দেখিয়ে আমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে। তাই বাংলাদেশ আজকে নতুন বাংলাদেশ, আজকে স্বাধীন বাংলাদেশ, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের যে আন্দোলন, যে তাজা প্রাণগুলো দিয়েছে, সেই তাজা প্রাণ, সেই রক্তের উপর দাঁড়িয়ে আমাদের এই ন্যায্য দাবি যতক্ষণ পর্যন্ত এই নেস্কো প্রশাসন এই অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত পিসমেন্ট ভাইদেরকে চাকরি সুনিশ্চিত না করবে ততক্ষণ পর্যন্ত রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ সকল পিসমেন্ট কর্মচারী আমরা ঘরে ফিরে যাব না। সংগ্রামী ভাইরা আমার, আজকে আমাদের নতুন দিগন্ত এসেছে। আজকে বাংলাদেশ স্বাধীন, আজকে বাংলার মাটিতে কোনো বৈষম্য থাকবে না। আজকে যে নেস্কোর প্রশাসন দীর্ঘদিন থেকে আমাদের সঙ্গে প্রতারণা করছে, সেই প্রতারণার দাঁত ভাঙ্গা জবাব দিয়ে নিজেদের চাকরি সুনিশ্চিত করার জন্য আমরা এই রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ এক কাতারে এসে দাঁড়িয়েছি। যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমি রাজশাহী বিভাগ, রংপুর বিভাগের সকল অতন্ত্র প্রহরীদেরকে একটি কথাই বলতে চাই, আমাদের কিন্তু সামনে বিজয় সুনিশ্চিত। আপনারা ধৈর্য ধরে নীতিগত জায়গা ঠিক রেখে আমাদের কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছে শতভাগ চাকরি সুনিশ্চিত না হওয়া পর্যন্ত কারো প্ররোচনায়, কারো কথায়, কারো হুমকিতে আমরা মাথা নত করব না, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব, মাঠে থাকব, অবিশ্বাসে থাকব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। সংগ্রামী ভাইরা, আজকে আমাদের জয়পুরহাট গতকাল যে আলোচিত ঘটনা ঘটেছে, সেই আলোচিত ঘটনার প্রেক্ষিতে আমাদের এসি মহোদয়, নওগাঁ সার্কেলের এসি মহোদয়, চিফ ইঞ্জিনিয়ার সহ 5টি দপ্তরের দপ্তর প্রধান আমাদেরকে ডেকেছিলেন। তারা আমাদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে সুঝিয়ে কর্মে যোগ দিতে তারা আপ্রাণ চেষ্টা করেছিলেন আজকে এই কিছুক্ষণ আগে। কিন্তু রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ আমরা যেহেতু এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের চাকরি স্থায়ীকরণের দাবি, এই দাবির কাছে আমরা আপোষ করি নাই। আমরা তাদেরকে সাফ জানিয়ে দিয়েছি আমাদের আন্দোলনের এখন এক দফা এক দাবি, যতক্ষণ পর্যন্ত শতভাগ বিস্টেট কর্মচারীর চাকরি স্থায়ী না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা নওগাঁ সার্কেল সহ সকল উত্তরবঙ্গের রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের একজন বিস্টেট কর্মচারী কাজ করব না, কাজে ফিরে যাব না। আমরা এই সিদ্ধান্ত জানিয়ে আমরা এখানে এসে ছোট পরিসরে হলো আমরা এই সমাবেশ থেকে প্রতিটা মহলকে, বিশেষ করে
আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যারা ফাসিস্ট এই হাসিনাকে সরিয়ে আওয়ামী লীগের দুঃশাসনকে এড়িয়ে আমরা যারা যারা নতুন বাংলাদেশ সৃষ্টি করেছেন সেই উপদেষ্টাদেরকে আমি এই পিসরেটের এই সভা থেকে তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আমরা দীর্ঘদিন থেকে অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত। আমরা বিদ্যুতের রাজস্ব আদায় করি, শরীরের রক্ত জল করে আজ পর্যন্ত আমরা বিদ্যুতের রাজস্ব আদায় করে যাচ্ছি। এই রাজস্বের টাকা দিয়ে যারা আলিশানভাবে জীবনযাপন করছে তাদের কাছে আমরা বিভিন্নভাবে ধর্ণা ধরেছি যে স্যার, আমরা এই বিদ্যুতের রাজস্ব আদায় করছি, আমরা এই বিদ্যুতের রাজস্বের সৈনিক, আমরা দীর্ঘদিন যাবৎ আমরা অবহেলিত ভাবে আছি, আপনারা আমাদের চাকরি নিশ্চয়তা দেন। তারা বিভিন্নভাবে আমাদেরকে তালবাহানা করে সময় ক্ষেপণ করেছে, কিন্তু আজ পর্যন্ত তারা আমাদেরকে চাকরি দেয় নাই। তাই আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আকুল আবেদন জানাই, বিশেষ করে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের এই সকল নেসকোর এই পিসরেট কর্মচারীদের পক্ষ থেকে আপনাদেরকে আকুল আবেদন জানাই, আপনারা এটাতে দৃষ্টিতে নিয়ে আসেন, এইটা নিয়ে ভাবুন এবং আমাদের চাকরি স্থায়ীকরণের জন্য নেসকোর প্রশাসনকে আপনারা অবহিত করুন এবং অতি বিলম্বে এই দাবি না মানা হলে আমরা আন্দোলন কঠিন থেকে কঠিনতর করব। এই অঙ্গীকার ব্যক্ত করে এই সমাবেশ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই লড়াই চালিয়ে যেতে হবে, এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। এইটা আমাদের রুজি রুটির দাবি, এইটা আমাদের প্রাণের দাবি, এইটা আমাদের চাকরি স্থায়ীকরণের দাবি। এই দাবিকে যে কোনো মূল্যে আমাদেরকে হাসিল করতে হবে এবং আমি আশাবাদী মানুষ, আমি আশাবাদ ব্যক্ত করছি। অল্প আর কয়েকটা দিন অপেক্ষা করুন।